আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আবার অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে এসেছি। আপনাদের এর আগে দেখিয়েছিলাম আমার থাই লম্বা জাতের যে সফেদাটা, সেই সফেদাটার অনেকগুলা ফল এসছিল। তখন ছিল অবশ্য অনেক ছোট ছোট গুটি। এখন আলহামদুলিল্লাহ ফলগুলো অনেক বড় বড় হয়েছে। আমি কিছু ফল ইতিমধ্যে হারভেস্ট করেছি, কিন্তু সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারিনি। যারা এখনও ভাবছেন যে যাদের গাছে সফেদা ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না, ফুল ঝরে যাচ্ছে, তারা আমার সফেদা কিভাবে আমি ফুল থেকে ফলে পরিণত করবেন সেই কয়েকটি টিপস দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে যে ওগুলো দেখে আসতে পারেন। তারপর আপনাদেরকে দেখিয়ে রাখি, দেখেন আমার গাছটা কিন্তু বেশি মোটা না, গাছটার বয়সও কম। গাছটার বয়স আমার কাছে 1.5 বছর, অলমোস্ট 2 বছর মেবি গাছটির বয়স হবে টোটালি। তো আলহামদুলিল্লাহ এবছর মানে এবারেও এই গাছটিতে অনেকগুলি ফল এসছে। আর যে নতুন নতুন ডালগুলো গজাচ্ছে এবং এখনও গাছে দেখেন এই যে ফুল আছে, ছোট ফল আছে, তারপরে এই যে বড় ফল। আর কিছুদিন পরে হয়তো কিছু ফল হারভেস্টের উপযোগী হবে, এমন সবসময় গাছটাতে এই ফলগুলো আছে। তো আপনারা ছাদ বাগানে এই সফেদা গাছটি করতে পারেন এবং এটি অনেক কষ্ট সহিষ্ণু একটি গাছ এবং অনেক প্রতিকূল আবহাওয়াতেও এই গাছটি টিকে থাকে। তো ছাদ বাগানীদের জন্য এটা একটি উপযুক্ত গাছ। তবে এর ফুল থেকে ফল পরিপক্ক হয়ে আসতে প্রায় 6 থেকে 7 মাস সময় লাগে। এটা একটা লম্বা সময়। তো আসলে অপেক্ষার ফল সবসময় মিষ্টিই হয়, আর সফেদাটা অনেক মিষ্টি। তো আপনারা ছাদ বাগানে আপনারা সফেদা গাছগুলো করতে পারেন। আমার কাছে থাই সফেদা আছে লম্বা জাতের, আপনার দেশি সফেদা আছে, থাই গোল সফেদা আছে, বিভিন্ন জাতের সফেদা আছে যেগুলো 12 মাসে, এইগুলো আপনারা করতে পারেন। তাতে গাছে সবসময় ফল দেখা যাবে এবং সবসময় ফুল আসবে। এটা একটা বেশ বড় প্রশান্তির জিনিস হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করি আমি আবার হয়তো ভিডিও আপলোড করব। তো আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।